আজ বানাবো সম্পূর্ণ একটা নিরামিষ আলুর দম, যে আলুর দমটা আমিষ আলুর দমকে হার মানাবে। আমি এখানে নিয়ে নিয়েছি নতুন আলু, কোনো পুরনো আলু ব্যবহার করিনি। নতুন আলুকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে কিছুটা নুন দিয়ে গরম জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেলে এবার একটা মশলা রেডি করে নেবো। তাতে ছিল আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম খানিকটা জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন। এই প্রত্যেকটা মশলা একটু গরম জলে গুলে রাখবো। প্রথমে মশলাটা আমি রেডি করে নিলাম। এর মধ্যে কোনো রসুন বাটা ব্যবহার করিনি। এবার আলু ভাপানো আলুগুলো একটু তেলে ভেজে নিতে হবে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ভাপানো আলুগুলোকে ভালো করে জল থেকে ঝরিয়ে নিয়েছিলাম। একটু হালকা করে ভেজে নিয়ে আলু আর ভাজার পর না তেল থেকে তুলে রাখবো না, ওর মধ্যেই দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার কিছু টমেটো, কুচনো টমেটো দিয়ে মশলা, আলু আর টমেটো একসাথে ভালো করে কষতে হবে। এরপর দিয়ে দেবো কিছু ছাড়ানো কড়াইশুঁটি। এই নতুন আলুর সাথে না শীতকালে কড়াইশুঁটিটা খুব সুন্দর যায়। নতুন আলু আর কড়াইশুঁটি নিরামিষ আলুর দমে খুব ভালো লাগে খেতে। এবার কিছু কড়াইশুঁটি দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে কষবো। কষানো ভালো করে হয়ে গেলে এবার খানিকটা গরম জল দিয়ে দেবো। জলটা একটু বুঝে শুনে দিতে হবে যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ ফোটানোর পর দেখে নেবো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা আমার মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছু চিরা কাঁচা লঙ্কা, খানিকটা ধনেপাতা দিয়ে আবারও অল্প গ্যাসে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর এটা গরম গরম পরিবেশন করব। যে কোনো পরোটাই বলো, কচুরি বলো, লুচি বলো, রুটি বলো, সবেতেই ভালো লাগে এই নিরামিষ আলুর দম। আর শীতকালে নিরামিষ আলুর দম খুব সুন্দর খেতে হয়।